তো এই দেখেন বন্ধুরা, কত বড় একটা কচু। তো এখন এই কচুটা দিয়ে মাছ দিয়ে রান্না হবে। আয়ান গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আয়ান ব্লগ। আয়ান ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, এখন বাজে 9টা মতো। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো চলেন দেখতে থাকেন কি কি দেখাই আপনাদের। তো বন্ধুরা, আমি এখন জামা কাপড় ধোবো। এই দেখেন, জামা কাপড় ভিজিয়ে রেখেছি। এই যে, তো চলেন বন্ধুরা, জামা কাপড়গুলো ধুয়ে নিই, তারপর আবার আসছি আপনাদের সামনে। তো এই দেখেন বন্ধুরা, আমি জামা কাপড়গুলো সব ধুয়ে নিয়েছি। এখন মেশিনে একটু ড্রাই করে তারপরে আমি মেলতে মেলে দেবো। তো চলেন। তো এই দেখেন বন্ধুরা, জামা কাপড় নিয়ে ঘরে চলে এসেছি। এখন আমি মেশিনে ড্রাই করতে দেবো। তো এই যে আমি ড্রাই করতে দিয়ে দিয়েছি। মেশিনে এখন জামা কাপড় ধুই না, কারণ এই সময়টা একটু জলের কষ্ট হয় খুব। তার জন্য এই সময় আমরা হাতেই জামা কাপড় দিয়ে শুধু ড্রাই করে নিই, তাহলে একটু জলদি শুকিয়ে যায়। তো এই দেখেন বন্ধুরা, আমি জামা কাপড় ড্রাই করে সব মেলে দিয়েছি। এই দেখেন, সব মেলে দিয়েছি। আর এখন কটা বাসন আছে, সে কটা মেজে নেবো। দেখেন বন্ধুরা, কটা বাসন, কটা এখন আমি মেজে নেবো। তো এই যে বন্ধুরা, আমি বাসনগুলো মেজে নিচ্ছি। দেখেন, তো বাসন টাসন মেজে নিই, তারপর আবার আসছি আপনাদের সামনে। তো বন্ধুরা, আমের টক করব। এখন কটা আম পেড়ে নি। দেখাই। এই যে আম। তো বন্ধুরা, আজকে কচু রান্না করব, মান কচু। তো এখন কচু উঠাবো, বাবা কচু উঠিয়ে দেবে। তো চলেন আপনাদের দেখাই। দেখেন বন্ধুরা, এই কচুটা উঠাবো। এই যে বাবা উঠাচ্ছে এখানে। এই যে, তো এই দেখেন বন্ধুরা, বাবা কচু উঠিয়ে নিয়েছে। এই যে, তো এই দেখেন বন্ধুরা, কত বড় একটা কচু। তো এখন এই কচুটা দিয়ে মাছ দিয়ে রান্না হবে। তো চলেন আপনারা দেখতে থাকেন। দেখেন বন্ধুরা, আমি রান্না বান্না করতে চলে এসেছি। এখানে এই যে কচু কেটে রেখেছি, মান কচু। এইখানে এই যে আলু, বেগুন, ডাঁটা সবকিছু দিয়ে, কলা সবকিছু কেটে নিয়েছি। আর এইখানে এই যে আমের টক করব, এই যে আম কেটে নিয়েছি। আর এখানে এই যে মাছ। আর এখানে যে কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি মাছগুলো ভেজে নেব। চলেন বন্ধুরা, রান্না বান্না করে নিই, তারপরে আবার আসছি। বন্ধুরা, সমস্ত কাজকর্ম করে রান্না বান্না করে তারপরে আবার আপনাদের সামনে চলে আসলাম চান দান করে। তো লাল লাল কচুর ঝোলটা একবার আপনাদেরকে দেখাই, চলেন। তো এই দেখেন, কচুর তরকারি। আর এইখানে এই যে পাতলা আমের টক। এই গরমের দিনে টক খাওয়া ভালো, সেজন্য আমরা প্রায় দিনই টক করি। এখন প্রায় দিনই টক হবে আমাদের ঘরে। আর এই দেখেন বন্ধুরা, এই যে চচ্চড়ি মাছের মাথা দিয়ে, ওই যে দেখিয়েছিলাম সব রকম সবজি, ডাঁটা শাক, আলু, বেগুন। বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি আপনাদের সামনে। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার চলে আসলাম আপনাদের সামনে। মানকচুর তরকারিটা খুবই ভালো হয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে। তো এখন রাতে রান্না বান্না করব। দেখি রান্নাঘরে গিয়ে কি কি আছে দুপুরের তরকারি। যদি রান্না করা না লাগে তো আর রান্না করব না, একটু দেখি গিয়ে। তো এই যে বন্ধুরা, মানকচুর তরকারি অনেকটাই আছে, এই দেখেন। আর এইখানে এই যে চচ্চড়িও আছে, এই যে।
আর এখানে টক, তো টক তো এখন খাবো না রাতে, তো ভাবছি যে আর রান্না করব না, শুধু দেখি কি করি। এই দেখেন বন্ধুরা, আমি এখানে আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। এই আলুটা ছেলে খাবে, ও কারণ কি ও উম, ওই তরকারিও খাবে না, কচুর তরকারিও খাবে না, তার জন্য ওর জন্য একটু আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, ও আলু ভাজা দিয়ে ভাত খাবে। আর এখানে আমাদের তরকারি অনেকটাই আছে, তো তার জন্য এই বেগুন কেটে নিয়েছি, বেগুনগুলো ভাজা করব। আর এদিকে দেখেন বন্ধুরা, এই যে বাসন, এগুলো এখন আমি গুছিয়ে নেবো, এখানে রাখবো সব সাজিয়ে। তো চলেন বন্ধুরা গুছিয়ে নিই, তারপর আবার আসছি আপনাদের সাথে। তো এই যে বন্ধুরা, আমি সব বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। তো এই দেখেন বন্ধুরা, দেখছি ফাঁকা, সব আমি গুছিয়ে নিয়েছি। এই দেখেন, সব গুছিয়ে নিয়েছি আমি। তো এই দেখেন বন্ধুরা, আমি বেগুন ভাজা করব। আমি বেগুনে ভালো করে নুন হলুদ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এইখানে এই যে আমি একটা নন স্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, ওতে তেলও দিয়ে দিয়েছি, আমি এখন বেগুনগুলো ভেজে নেব। তো এই দেখেন বন্ধুরা, আমি বেগুন ভাজা করছি। এই দেখেন, এখানে একবার দিয়েছি, এখানে আরো এই যে বাকি আছে এই যে। আর এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। আজকে মা বলেছে মা রুটি খাবে না, ভাত খাবে, তো সেজন্য সবার জন্যই ভাত করছি, আজকে আর রুটি করবো না। আর এইখানে এই দেখেন, শুকনো লঙ্কা ভেজে রেখেছে। বেগুন ভাজার সাথে শুকনো লঙ্কা না হলে ভালোই লাগবে না, তার জন্য শুকনো লঙ্কা ভেজে রেখেছি। আর আলুটা এখনো ভাজিনি, বেগুন ভাজা হয়ে গেলে তারপরে আলুটা ভেজে নেবে। তো এই যে বন্ধুরা, আমার রাতের সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে এই যে দুপুরের মানকচুর তরকারি, আর এইখানে এই যে আলু ভাজা, আর এইখানে এই যে বেগুন ভাজা। তো এগুলো দিয়েই রাতে আমরা খাবো। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থেকো। নমস্কার।